শহরের বুকে গাড়ি নিয়ে ঘুরছে ছিনতাইবাজের দল। গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় তাদের তাণ্ডব চলছে। যদিও শেষ পর্যন্ত পূর্ব আগরতলা থানার পুলিশ ওই গ্যাংয়ের মোট 5 জন সদস্যকে জালে তুলতে সক্ষম হয়েছে, এমনটাই দাবি করেছেন পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ। তিনি জানিয়েছেন, প্রথমে এই দলের 2 জনকে আটক করা হয়, এখন আরও 3 জনকে জালে তোলা হয়েছে। এই দলের মাস্টারমাইন্ড শরীফ মিয়া কিছুদিন আগে আগরতলা আনন্দময়ী আশ্রমের সামনে থেকে জনৈক ব্যক্তিকে গাড়িতে তুলে দুষ্কৃতীরা মারধর করে, এমনকি তার মোবাইল এবং টাকা ছিনিয়ে নেয়। পরবর্তী সময়ে থানায় মামলা করা হলে পুলিশ স্মার্ট সিটির ক্যামেরার মাধ্যমে সেই গাড়িটি শনাক্ত করে গাড়ির সূত্র ধরে শরীফ মিয়াকে জালে তোলা হয়। তাকে জেরা করে আরও 3 অভিযুক্তের নাম জানতে পারেন তদন্তকারীরা। সেই সাথে শরীফের বাবার বিরুদ্ধেও পুলিশ প্রমাণ পেয়েছিল, তাই শরীফের বাবাকেও গ্রেফতার করা হয়। পলাতক বাকি 3 জন অভিযুক্তকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম রাজেশ দাস, অঙ্কুর নম এবং সুপ্রীতম চৌধুরী। ফার্স্টে একটা অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস নিই, আমাদের কেস নাম্বার 43/2026। অভিযোগটা ছিল এরকম যে একটা ব্যক্তি আমাদের কাছে কমপ্লেন করেছিল, তাকে আনন্দময়ী আশ্রম থেকে তাকে ফোর্সফুলি একটা গাড়ি, ওয়াগনার গাড়ি, যে গাড়িটার নাম ওয়াগনার গাড়ি 0606, সাদা গাড়ি, ওই গাড়িতে ফোর্সফুলি উঠিয়ে নিয়ে তাকে গাড়িতে মারধর করেছে, ছুরি দেখিয়ে তার কাছ থেকে টাকা ছিনতাই করেছিল এবং তার মোবাইলটাও ছিনতাই করেছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা কেস রেজিস্ট্রেশন করি এবং গাড়ি নাম্বারটা সে অভিযোগ বলতে পারেনি। আমরা পরে স্মার্ট সিটি ক্যামেরার হেল্প নিয়ে আমরা গাড়িটাকে আইডেন্টিফাই করি, গাড়িটাকে ডিটেন করি। প্রথমে আমরা গাড়ির যে চালক ছিল ওকে জিজ্ঞেস করে আমরা করেছি যে সেই আসামি। তারপর তাকে আমরা রিমান্ডে এনেছি। রিমান্ডে 4 দিনের রিমান্ডে আমরা তাকে স্ট্রং ইন্টারোগেশন করেছি। সে তার সাথে বাকি আরও 3 জন যে ছিল তাদের নামগুলো সে ডিসক্লোজ করেছে। তো অ্যাকর্ডিংলি আমরা প্লেন ক্লোতে তাদেরকে আমরা খোঁজ করেছি। গতকালকে রাত্রেবেলা তাদেরকে আমরা উত্তর গেটে থেকে আমরা অ্যারেস্ট করেছি। কালকে যারা অ্যারেস্ট করেছি তাদের একজন হলো রাজেশ দাস, তার বাড়ি বর্ডার গুলচক্কর। অঙ্কুর নম, তার বাড়ি হলো ভট্টপুকুর। আর 3 নম্বর ছিল সুপ্রীতম চৌধুরী, তার বাড়ি ওল্ড কালীবাড়ির কৃষ্ণনগর। আর প্রথম যেদিন থেকে মাস্টারমাইন্ড যে অ্যারেস্ট করেছিলাম সে হলো শরীফ মিয়া, তার বাড়ি বর্ডার গুলচক্কর। এই ঘটনার পেছনে শরীফ মিয়ার বাবাও ইনভলভ ছিল। সে গাড়িটা নিয়ে তাদেরকে ইউজ করাতো সেই গাড়িটা, তার জন্য তার বাবাকে আমরা অ্যারেস্ট করেছি। তার বাবা এখনও জেসিতে এবং শরীফ মিয়া এখন জেসিতে আছে। আজকে তাদেরকে আমরা বাকি 3 জনকে আজকে কোর্টে ফরওয়ার্ড করব এবং ওদেরকেও 4 দিনের রিমান্ডে আনবো। তারা কোন জায়গা থেকে যেই রিকভারি, যে মোবাইল টোবাইল, এগুলো রিকভারি, অনেক মোবাইল টোবাইল তারা কিছু বলেছে, মোবাইলগুলি কোথায় বিক্রি করেছে, অনেক দিন ধরে, বেশ কয়েকদিন ধরে কাজগুলি করছে, এগুলি রিকভারির জন্য তাদেরকে আমরা রিমান্ডে তাদেরকে আমরা ইন্টারোগেশনে যেটা আমরা এটুকু পেয়েছি, তারা গাড়ি নিয়ে শহরের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে থাকে। যখন কাউকে কোনো একাকী পায় তখন তাকে ফোর্সিবলি, তারা যদি অনুমান করে তার কাছে টাকা থাকতে পারে, মোবাইল তো আছেই, টাকা থাকতে পারে, তখন তারা তাদেরকে ফোর্সিবলি গাড়ির ভিতরে ঢুকিয়ে নেয়। তারপর তাদের কাছ থেকে মারধর করে টাকা এবং মোবাইলগুলি ছিনতাই করে মারধর করে তারা কোথাও খাবার একটা খালি স্থানে তাদেরকে ফেলে দিয়ে যায়। এরকম এটাই ছিল তাদের মারাস অপারেন্ডি। টোটাল কতজন আটক করেছেন এখন পর্যন্ত? টোটাল আজকে 3 জন, আগে 2 জন, টোটাল 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। মাস্টারমাইন্ডের নাম কি? মাস্টারমাইন্ড তো শরীফ মিয়া আছে, রাজেশ দাসের গুলচক্কর। এখন তো আমাদের বলছে সেই মাস্টারমাইন্ড রাজেশ দাসের নাম পেয়েছে না। এখন ইনভেস্টিগেশন সাথে আমি বাকিগুলো বলছি না। বাকি কজন আছে, কি আছে, নামগুলো আমি বলছি না। এখন অবধি আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। না, আমরা এখন অবধি প্রথম আমরা একটা কমপ্লেন পেয়েছি, ওই কমপ্লেন মিলে আমরা এটা করেছি। এখন আমরা দেখছি তার জন্য বিভিন্ন দিকে আমরা স্ট্রং ইন্টারোগেশন করছি। এখন বাকি ধীরে ধীরে বেরোবে। এখন যদিও আমরা বেরোচ্ছে, বাকি জিনিসগুলো রিকভারি করবো। আমরা ইন্টারভিউর সাথে এখন একটু বলছি না। করেছে বিভিন্ন থানারানারি করেছে। না, জাস্ট ইলিগেল, তাদের উদ্দেশ্য যে ইলিগেল কামাই, ইলিগেলভাবে কাউকে নিয়ে ফোর্সিবলি করে, টোটালি কিডন্যাপিং এবং এক্সটর্শন ইস্যু। গাড়িটা আটক করেছি, গাড়িটাকে আমরা শেষ করবো।